নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে খুব ভালো আছেন নিশ্চয়। দেখুন, আমাদের তন্ত্রশাস্ত্রের বিভিন্ন ওয়ে আছে। সেখানে কখনো শক্তির আরাধনা চলে, কখনো শিবের আরাধনা চলে। কিন্তু শিব এবং শক্তির সম্মিলিত যে উপায়গুলো রয়েছে সেটা অতীব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে দশমহাবিদ্যা, অর্থাৎ এটা শক্তির পূজার একটা নির্দিষ্ট উপায় বলতে পারেন। এই দশমহাবিদ্যার যিনি 10টা দেবদেবী রয়েছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সতীরই কিন্তু নির্দিষ্ট রূপ, যিনি তার পিতৃগৃহে যাওয়ার জন্য অনুমতি উদ্দেশ্যে শিবের সামনে কিন্তু নিজেকে প্রকাশ করেছিল। তাহলে এখানে এর সঙ্গে সঙ্গে এই যে দশমহাবিদ্যা, আমি বারবার বলি, অনেক সময় বলি, কারণ দশমহাবিদ্যার যিনি 10 দেবদেবী রয়েছেন, দেবী অর্থাৎ 10 দেবী আছেন, 10টা রূপে অভিহিত রয়েছেন, এটা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগানো হয়। অর্থাৎ তাকে আহ্বান করে নির্দিষ্ট আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনাকে বের করে নিয়ে আসা হয়। এবং এর সঙ্গে সঙ্গে আমি এর আগেও আলোচনা করেছিলাম যে এই দশমহাবিদ্যার 10 দেবী কিন্তু আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো কানেকশন রয়েছে, সেই গ্রহের কিন্তু ইষ্ট দেবদেবীও আছেন। এবং এর সঙ্গে সঙ্গে ইষ্ট দেবী, অর্থাৎ আপনার ইষ্ট দেবী কে হবে সেটাও কিন্তু আপনি যার যে দেবতাকে পুজো করে, অর্থাৎ আপনি আপনার থেকে যিনি যে দেবতা পুজো নিয়ে সন্তুষ্ট হবে সেই হবে আপনার ইষ্ট দেবদেবী। এটা অনেকেই প্রশ্ন করেন, সেই জন্য বলে দিলাম। আর যে বিষয় হচ্ছে, এই দশমহাবিদ্যার গ্রহগত কানেকশন অনুযায়ী সেখানেও ইষ্ট দেবদেবীর অবস্থান রয়েছে, এর আগে আলোচনা করে দিয়েছি। কিন্তু আজকের আলোচনার বিষয়টা কিন্তু একটু উন্নত মানের, একটু বিষয়টা অন্য রকমের। কারণ কিছু কিছু গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে যেমন খুব ভালোর দিকে নিয়ে যায়, কখনো কখনো কিছু গ্রহগত কানেকশন অনেক খারাপ দিকে নিয়ে যায়। এবং তার মধ্যে এই দশমহাবিদ্যার যে দুটো দেবী রয়েছে অতীব গুরুত্বপূর্ণ এই জীবনের আপস অ্যান্ড ডাউন, এবং কখনো কখনো কোনো খারাপ পথে অবলম্বন করে কোনো খারাপ দিকে চলে যাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে মা ছিন্নমস্তা, যিনি হচ্ছেন রাহু গ্রহের ইষ্টদেবী, আর একজন হচ্ছেন, তিনি হচ্ছেন মা বগলামুখী, যিনি হচ্ছেন মঙ্গল গৃহের ইষ্টদেবী। অর্থাৎ এই মঙ্গল এবং রাহুর কম্বিনেশন আপনার জীবনের তছনছ করে দিতে পারে। মঙ্গল এবং রাহুর কম্বিনেশন আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। আপনার এই মঙ্গল গ্রহ এবং রাহুর কম্বিনেশন আপনার জন্মছকে তৈরি হয়, সেটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। সেজন্য এই নির্দিষ্ট দুই দেবদেবী, আমি প্রত্যেকটা দেবদেবীর রয়েছে তার গুরুত্ব রয়েছে, কিন্তু আজকের এই আলোচনার বিষয়টা রয়েছে এই দুজন দেবদেবীকে নিয়ে। এদেরকে কখন, অর্থাৎ এই দেবদেবীদের কখন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে পারে আপনি সঠিক ফল পাবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো প্রথম অবস্থায় মা বগলামুখী, তিনি হচ্ছেন দশমহাবিদ্যার অষ্টম দেবী। এবং এই অষ্টম দেবী অতীব ভয়ানক, অতীব গুরুত্বপূর্ণ, কারণ তিনি হচ্ছেন মা বগলামুখী, যিনি বগলা নামে অভিহিত হচ্ছেন, এবং তিনি একজন হিন্দু নারী, অর্থাৎ হিন্দু দেবী, যাকে দশমহাবিদ্যার অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। বগলামুখীর আরাধনায় মেন উদ্দেশ্য হল, তিনি কি না, তিনি ভক্তদের যে মোহ, অনেকে দেখবেন যে ভুল মোহে পরিচালিত হয়, ভুল ধারণা নিয়ে তারা চলে, সেই জায়গাগুলোকে উদ্ঘাটিত করে, সেই জায়গাগুলোকে পরিপূর্ণতা আনে, সেই জায়গাগুলো থেকে, অর্থাৎ সেই ভুল ধারণার থেকে সঠিক ধারণার দিকে ভক্তদেরকে নিয়ে যায়। কারণ আবার বলছি, কারণ এক একটা দেবদেবীর এক এক ধরনের তার প্রভাব রয়েছে, এবং সেটা কিন্তু সেই জাতক জাতিকাদের ওপর
কিন্তু সেই প্রভাবিত করবে, আপনি যাকে আরাধনা করবেন, যাকে পুজো পাঠ করবেন সেই অনুযায়ী। তাই এই বগলা মায়ের আর কি আছে, বগলা মা বলছে যে যে বগলা মা এমন এক দেবী যিনি তার উপাসকরা, মানে যাকে আপনি যা মাকে পুজো করছেন আপনার, অর্থাৎ তার যে সাধক বা উপাসক বা তার যে ভক্তদের কি করেন, সেই ভক্তরা যে যন্ত্রণা সহ্য করছে সেই যন্ত্রণা এবং তার যে বিভিন্ন কষ্ট সেটা নিবারণ করে না। সেটা বিভিন্ন উপায়ে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে হতে পারে, এবং তার এই সুস্পষ্ট পথ দেখায়। এবং মা বগলামুখী এমন এক দেবী যিনি উপাসকদের ভোগ এবং সমস্যার, অর্থাৎ যিনি যে কষ্ট ভোগ করছেন, যিনি যে সমস্যাগুলো অতিবাহিত করে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখবেন আপনার জীবনে হয়তো একের পর এক সমস্যা এসেই যাচ্ছে, আপনি দেখা গেলো এমন কিছু কষ্ট ভোগ করছেন এবং সেটা আপনাকে নিয়েই চলতে হচ্ছে, এবং সেটাকে ধ্বংস করার জন্য তিনি মা বগলার কিন্তু অবদান অপরিসীম। এবং সেই জন্য দেখবেন যে এক হাতে তিনি তার শত্রু জিহ্বা টেনে ধরে রেখেছেন, আর গদা দিয়ে তাকে কিন্তু আঘাত করছে। এবং এই মহাবিদ্যাই হল পার্বতীর 10টি আদি পরম শক্তি রূপে একটি সংকল্প, অর্থাৎ একটি শক্তি। বগলামুখী তিনি হচ্ছে শত্রু পঙ্গকারী দেবী। এই বগলা মায়ের আর একটা নাম, তিনি হচ্ছেন শত্রুকে পঙ্গ করতে পারে, শত্রুকে পঙ্গু করে দেবে। যাদের শত্রু রয়েছে সেই শত্রুকে পঙ্গু, মানে শত্রু পঙ্গু বলতে তার ঠ্যাং খোড়া হয়ে যাবে না, ভালো করে বুঝবেন, শত্রুকে পঙ্গু করার শক্তি এই দেবীর মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন, তিনি হিন্দু ধর্মের 10 মহাবিদ্যার তিনি 8ম দেবী। তার শক্তির নীরব এবং অচল করে দেওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ যে শত্রু রয়েছে সেই শত্রুকে নীরব দর্শক হিসাবে প্রবাহিত হবে। দেখবেন যে যখন এর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এর পাওয়ার, যখন এনার্জি বা পাওয়ারটা যখন কাজে লাগানো হয়, যেমন যার উদ্দেশ্য কাজে লাগানো, সে দেখবেন যে সব নীরব দর্শক হয়ে যায়, মুখে কথা বলার সময় পর্যন্ত পায় না, তার সেন্স কাজ করে না, এতটা পাওয়ারফুল এই বগলা মা। এবং তার সঙ্গে সঙ্গে কি বলছে, তিনি কি করছেন না, তিনি তাকে অচল করে দিতে পারেন। তার এই শক্তি সেই শত্রুকে অচল অবস্থা করে দিতে পারে। যেহেতু তিনি সোনালী বর্ণ বা হলুদ বর্ণর বা হলুদ রঙের, তাই তিনি তার আর এক নাম পীতাম্বরী, অর্থাৎ পীতাম্বরী মা হিসাবেও তিনি কিন্তু পরিচিত বিভিন্ন জায়গায়। তিনি স্তম্ভনী, অর্থাৎ তিনি স্তম্ভন করার তার ক্ষমতা রয়েছে, অর্থাৎ আপনি আপনার কার্যক্ষমতাকে পুরোপুরি স্টপ করে দিতে পারেন এই মা বগলা মায়ের আরাধনায়। তাই তার নাম, আর এক নাম হচ্ছে স্তম্ভনী দেবী, যিনি ব্রহ্মাস্ত্র রূপিণী নামেও পরিচিত, অর্থাৎ তার আর এক নাম ব্রহ্মাস্ত্র রূপিণী। অর্থাৎ এই যে শক্তির প্রয়োগ অপরিসীম এবং সেটা সঠিক জায়গা হতে হবে। যিনি একজন শক্তিশালী দেবী, যিনি তার উপাসকের ভোগ করা কষ্টকে তিনি নিজে গ্রহণ করে নেন, এবং তিনি একজন শক্তিশালী দেবী হিসাবে তার সেই ভক্তদের, অর্থাৎ সেই ভক্তরা বা উপাসক যিনি এই কষ্ট ভোগ করছেন, সেই কষ্ট নিজে ভোগ করে যেখান থেকে কষ্ট উন্মোচিত হচ্ছে, যেখান থেকে কষ্ট সূত্র তৈরি হচ্ছে, সেই নির্দিষ্ট পয়েন্টটাকে গিয়ে নষ্ট করে দিয়ে আসেন। এইরকম ক্ষমতা তার মধ্যে রয়েছে। সেই জন্য দেখবেন যে গদা দিয়ে আঘাত করা আর জিহ্বা টেনে ধরা, অর্থাৎ তার মুখকে তিনি স্তম্ভন করে দিয়েছেন, তাকে স্তম্ভন ক্রিয়া করে তার সর্বশান্ত, তার মুখ দিয়ে কথা বলার ক্ষমতা বন্ধ করে দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, গদার আঘাতে তাকে সেখানে স্থিতি অবস্থা তৈরি করে দেওয়া। এটা একটা সিম্বলিক জায়গা, সেটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে দেবী বলছে, দেবীর বগলামুখী একজন বিশ্বজননী
অন্যতম শক্তিশালী দেবী তার অসীম ক্ষমতার কারণে বগলামুখীকে পুণ্যের রক্ষক এবং সকলের অশুভ বিনাশকারিণী হিসাবে পূজিত করা হয়। অর্থাৎ তিনি কি করেন না, পুণ্যের রক্ষক, যিনি ভালো কাজ করছেন, মানুষের সেবা করছেন, মানুষের সহযোগিতা করছেন, মানুষের সঙ্গে রয়েছেন, তাদের রক্ষক তিনি, তাদেরকে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আর যারা সর্বদাই অশুভ কর্ম করছেন, বিনাশ ক্রিয়ার মধ্যে লিপ্ত রয়েছেন, মানুষকে সৎ না থেকে অসতে পথে লিপ্ত হচ্ছেন, তাদেরকে কিন্তু সর্বশান্ত করে দেওয়ার মতো ক্ষমতা এই মা বগলার রয়েছে। সেই জন্য মা বগলার যারা আরাধনা করেন তারা কিন্তু সৎ কাজ করেন। অসৎ কাজ করে মা বগলার কোনো আরাধনা তার তো কাজে লাগবে না, বরঞ্চ তার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই, এবং যার জন্য করবেন, কোনো সাধক যদি মা বগলার আরাধনা করেন, যার জন্য করবেন সেটা যেন সঠিক হওয়া চাই। ভুল পথে পরিচালিত করে তাকে বেঠিকভাবে যদি করতে যান তাহলে হিতে বিপরীত হবে, এটাও কিন্তু তার সেই নির্দিষ্টভাবে রয়েছে। এবং এই মা বগলার আপনি দেখবেন যে এই অষ্টম দেবী হিসাবে তিনি যেমন আমাদের দশম মহাবিদ্যার নির্দিষ্টভাবে রয়েছে, তার যে মন্ত্রর জপ রয়েছে, মন্ত্রের মধ্যেও কিন্তু যথেষ্ট পাওয়ার রয়েছে, তার মন্ত্রের মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে মন্ত্র জপ করলে পারে সেখানে কিন্তু, এবং অবশ্যই সঠিকভাবে করতে হবে, এবং সেই অবশ্যই সেখান থেকে সেই শত্রু দমন করা যায়, স্তম্ভন করে দেয়া যায়। তাই বলা হচ্ছে এই মন্ত্রের যে উচ্চারণ, সেখানে বলছে ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বা কিলাই বুদ্ধি নাশায়ং হ্রিং বগলামুখী ওম স্বাহা। এই মন্ত্রের মধ্যেই অবস্থান করছে কি না, এই মন্ত্রে বলছে যে এই দেবীর আরাধনা, বলছে সকল দুঃখ, সকল শক্তি হীন করা। অর্থাৎ বলা হচ্ছে এক কথায় বলতে গেলে যেটা বলা হয় যে সকল দুঃখ দূর করে ভক্তের হৃদয় এবং আত্মার বিশ্বাস অর্জন করা, সাহস এবং সংকল্প গড়ে তোলা, যা তাদের সমৃদ্ধির পথে পরিচালিত করা যায়, এই মন্ত্র বলে। আর কি বলছে, কোনো মানুষ যদি ঋণে জড়িয়ে যায়, কোনো মানুষ যদি ঋণে জড়িয়ে যায়, তাই ঋণ দূর করে এবং তার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ তার মধ্যে পজিটিভ এনার্জি গ্যাদারিং করে, যার মাধ্যমে সে ওই ঋণ থেকে মুক্ত হতে পারে। যারা ঋণে অলরেডি জড়িয়ে গেছেন, তারা তাদের মধ্যে যে পজিটিভ এনার্জি গ্যাদারিং করে, তাদের পজিটিভ এনার্জি দিয়ে তারা যেন অন্য কোনো কর্মের মধ্যে যুক্ত হয়, যে কর্মের মাধ্যমে, কারণ কর্মই ফল, তাই সেই কর্মের মাধ্যমে অর্থ রোজগার করে সেই ঋণ থেকে তিনি যেন মুক্ত হতে পারেন, তার সেই জায়গা তৈরি করেন। আর কি করেন, শত্রুরা আর কোনো হুমকি দেবে না আপনার, কারণ সেই হুমকি নয়, এবং ভক্ত এই ভেবেই আনন্দে পূর্ণ হন তিনি, এবং প্রত্যেকটা কাজে তিনি অগ্রসর হন। অর্থাৎ তার শত্রু থাকবে না, শত্রু মুক্ত হয়ে যাবে এবং সে প্রত্যেকটা কাজ স্বাধীনভাবে সৎ কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে। এটা মা বগলার কিন্তু সেই মন্ত্র বলে সেই কানেকশনগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যখন তারা তোমার বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে, আর দেখবেন যে অনেক সময় এটা তো থাকবেই, যে যখন দেবতারা ছিল তখন সেখানে অসুরও ছিল। দেবতারা তারা নিজের যে কাজের লিপ্ত হতো, সৎ কাজের মধ্যেই থাকতো, কিন্তু সেখানে অসুররা গিয়ে সেই কাজটাকে বেহিসাবি, সেই কাজটাকে একটা নষ্ট করে দেওয়ার প্রবণতা তৈরি করত। তাহলে শত্রু থাকবেই, শত্রুকে আপনাকে কিন্তু সেই প্রতিনিয়ত শত্রুকে মোকাবিলাও করতে হবে, এবং সেই মোকাবিলার জন্য আপনাকে সাহস যোগাবে এই মা বগলাই। সেই জন্য বলা হচ্ছে যে যখন তোমার বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে, মানে অন্য মানুষ তোমার এগেনস্টে কাজ করবে, তোমার এগেনস্টে কথা বলবে, তোমার এগেনস্টে দেখা গেল তোমার বিষয়ে কোনো খারাপ প্রচার করবে, যদি তুমি সৎ পথে থাকো,
তাহলে অবশ্যই তোমার সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। কিন্তু যারা তোমার এগেনস্টে আছে, যারা তোমার বদনাম ছড়াচ্ছে, তারা কিন্তু অবশ্যই নির্মূল হয়ে যাবে। এটা মা বগলার আরাধনা করলে এই জিনিসগুলো পাওয়া যায়। যারা শিক্ষার্থী ভালো ফল লাভ করতে পারে, শিক্ষার্থীদের মধ্যে সাহস সঞ্চার হয়, সাহসের জায়গা তৈরি হয়, তার কারণে তারা ভালো রেজাল্ট করতে পারে, তাদের মনোযোগ দীর্ঘায়ু করতে পারে এই মা বগলার আরাধনার মাধ্যমে। তারা দেখবেন যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়, প্রত্যেকটা স্টুডেন্টের তাদের নির্দিষ্ট সময় সময় যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই মা বগলার নির্দিষ্ট অবদান রয়েছে। কারণ তাদের সেই সাহস জোগানোর জন্য, সেই স্টুডেন্টের সেই জ্ঞানের শক্তিকে বৃদ্ধি করার জন্য মা বগলার অবদান অবশ্যই রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন বহু মানুষ আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, আইনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন। সেই আইনি সমস্যার থেকে বের করে নিয়ে আসার জন্য অতীব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা এবং এই মা বগলা মায়ের আরাধনা করা। মা বগলা হচ্ছেন মঙ্গল গ্রহের ইষ্টদেবী। তাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি সমস্যা আপনার জীবনে আসতে পারে, কখনো সম্পত্তি সংক্রান্ত আসতে পারে, কখনো মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, বা কখনো কখনো মাঙ্গলিক দোষ না হলেও কোনো এমন কিছু অশুভ কানেকশন রয়েছে তার কারণে আসতে পারে। তাহলে এই ধরনের আইনি সমস্যাগুলো অবশ্যই সেক্ষেত্রে এই মা বগলা সেখানে নির্দিষ্টভাবে তার প্রয়োগ রয়েছে। কখনো সম্পত্তি বিবাদ, কখনো অর্থ বিবাদ, কখনো আইনি বিভিন্ন ধরনের বিবাদের এইগুলোর কারণ। আর তার সঙ্গে সঙ্গে কি বলছে, কোনো মামলা মকদ্দমা হয় বা কোনো কোনো ঝগড়া বিবাদের কারণেও দেখবেন যে আপনি কোনো আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই মা বগলার আরাধনা করা সম্ভব, এবং আরাধনা করলে সেখান থেকে আপনি ভালো ফল লাভ করবেন। কখনো কখনো কোনো মানুষ দেখবেন যে কিনা শত্রুতার কবলে পড়ে গিয়ে তার উপর কোনো কালা জাদু প্রয়োগ করে দিয়েছে, এবং এই কালা জাদু তাকে সর্বশান্ত করে দিচ্ছে, তার আর্থিক, শারীরিক, মানসিক এবং সম্পর্ক জায়গা থেকে আপনাকে বিনষ্ট করে দিচ্ছে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি এই প্রয়োগ করা যায়, তাহলে সেখান থেকে মা কিন্তু তার সঠিক পথ দেখাবে, সঠিকভাবে তাকে নিয়ে আসবে। সেই জন্য বলা হচ্ছে কখনো স্তম্ভন ক্রিয়া, কখনো এই নির্দিষ্ট যে বল প্রয়োগ, অর্থাৎ নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে সবগুলো অন মিডিয়ায় বলা ঠিক না, তবুও বলছি যেটা বলার মতো। অর্থাৎ এই স্তম্ভন ক্রিয়া বলে একটা মানুষকে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে দেওয়া যায়, তার অনেক কিছু লেখনী পাওয়ার সেটাকে স্টপ করে দেওয়া যায়, তার ব্রেন, তার কাজ করার ক্ষমতা লিপ্ত করে দেওয়া যায়, অর্থাৎ সেক্ষেত্রে কম করে দেওয়া যায়। এবং কখনো কখনো এগুলো অবশ্যই আপনার সঠিক হওয়া উচিত। আপনার যদি বেঠিক হয়, আপনি দেখা যাচ্ছে দোষী, কিন্তু আপনি তার প্রয়োগ দিচ্ছেন, তাতে কিন্তু সেটা উল্টো রিয়্যাক্ট হবে, এবং সেক্ষেত্রে যিনি করবেন এবং যার করবেন, যিনি করবেন এবং যার হয়ে করবেন, দুজনেরই ক্ষতি হবে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা বললাম মা বগলা, অর্থাৎ যিনি হচ্ছেন দশমহাবিদ্যার অষ্টম দেবী। আর মাতা ছিন্নমস্তা, তিনিও কিন্তু রাহু গ্রহের ইষ্ট দেবী। এই রাহু কি কি করে আমাদের? রাহু আমাদেরকে কিন্তু জীবনে অনেক কিছু নষ্ট করে দিতে পারে। রাহুর কবলে পড়ে একটা পরিবার শেষ হয়ে যেতে পারে। রাহুর কবলে পড়ে একটা মানুষ নেশায় আসক্ত হয়ে যেতে পারে, যে কোনো নেশা। রাহুর কবলে পড়ে সে তার আর্থিক জায়গা সর্বশান্ত হয়ে যেতে পারে। এছাড়াও অনেক অনেক ধরনের রয়েছে। একটা রাহুর কবলে পড়ে একটা স্টুডেন্ট লাইফে তার যেটা করণীয় সেটা না করে বন্ধুর সঙ্গে গিয়ে নেশায় আসক্ত হয়ে যেতে পারে। এই রাহুর কবলে এসে তার কেরিয়ারটা ড্যামেজ করে দিতে পারে অন্য সঙ্গের কারণে।
তাই সেক্ষেত্রে কিন্তু এই ছিন্নমস্তা দেবীর প্রয়োগ অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই ছিন্নমস্তা দেবীর প্রয়োগ কখনো করা হয় যখন কোনো ব্যভিচারীর মধ্যে কোনো মানুষ চলে যায়, কখনো এমন কিছু সঙ্গ বা এমন কিছু সম্পর্ক লিপ্ত হয়ে যায় যেগুলো সমাজের ক্ষেত্রে খুবই বিপদদায়ক। তাহলে সেক্ষেত্রে কিন্তু মা ছিন্নমস্তার প্রয়োগ করা হয়। এবং এই মাতা ছিন্নমস্তার প্রয়োগ, সেখানে আপনি দেখবেন যে মাতা ছিন্নমস্তা তিনি দণ্ডায়মান রয়েছেন, সেখানে হচ্ছে রতি এবং কামদেব মদন, অর্থাৎ রতি দেবী এবং কামদেব তারা সঙ্গমরত অবস্থায় রয়েছেন, তার ওপর দণ্ডায়মান হচ্ছেন মাতা ছিন্নমস্তা। এবং ছিন্নমস্তা তিনি তার শিরচ্ছেদ করেছেন, ঘাড় থেকে মাথা আলাদা করেছেন এবং এক হাতে তার ওই মাথার মুন্ডুটা রয়েছে এবং সেখানে তার গলা দিয়ে 3টে ধারায় প্রভাবিত হচ্ছে। 2 ধারা রক্ত তার সঙ্গীদের, তার সঙ্গে যে তিনি সঙ্গী ছিলেন তাদের মুখে গিয়ে পড়ছে, তারা সেই ধারার রক্ত পান করে ক্ষুধা নিবারণ করছে। আর আরেকটা ধারা তার মুন্ডুর, অর্থাৎ তার মাথার যে কাটা অংশ রয়েছে সেই তার মুখে গিয়ে পড়ছে, কোনো রক্ত কিন্তু বাইরে পড়ছে না। এই সিম্বলিক জায়গা থেকে এই দেবীর আরাধনা করলে কোনো জাতক জাতিকা কোনো বেহিসাবি পথে চললে পারে সেই জায়গার থেকে তাকে নিবারণ করা যায়, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসা যায়। সেই জন্য প্রত্যেকটা দেবদেবীর নির্দিষ্ট ক্রিয়া গুণ রয়েছে। দেখুন, দশমহাবিদ্যার এই যে 10 দেবী অর্থাৎ কালী, তারা, ষোড়শী মা বা ত্রিপুরা সুন্দরী এবং ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী এবং কমলা, এই যে 10টা দেবদেবী রয়েছেন, এই 10 দেবীর কিন্তু অপরিহার্য গুরুত্ব রয়েছে এবং সেটা নির্দিষ্ট সময়, কাল, স্থিতি, অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে সমস্যার উপর ডিপেন্ড করবে কার প্রয়োগ কখন করবেন এবং কিভাবে সেখান থেকে আপনি ফল লাভ করবেন। তাই যাই হোক, আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে নোট ডাউন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, কখনো বেনারসে কাজ করি, কখনো কামাখ্যা পীঠে কাজ করি। আর কামাখ্যাতে আমি কিন্তু বছরে অনেকবার যাই। সেই জন্য আগামী নির্দিষ্ট যে সময়গুলো রয়েছে সেখানেও কামাখ্যা ধামের সেই অম্বাবচীর মেলাতে সেখানে নির্দিষ্টভাবে সেই নির্দিষ্ট কাজগুলো হয় এবং তার পরবর্তীতে 1 মাস অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করুন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যায় এসেছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন তাদের কথা। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক
41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, তাহলে তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে, ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে দিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি
দেখা গেলো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা, জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগের জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার,
সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।